الصبح بدا من طلعته والليل دجى من وفراته है नूर सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाहु 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 अल्लाह हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बाद মুক্তিযোদ্ধা কলোনি যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজদাহম উপলক্ষে আয়োজিত আজকের আজিমুসান মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, হাজিরিন সামিঈন, বারাদারান ইসলাম, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আমি গুনাহগার, অযোগ্য, অনুপযুক্ত, নালায়েক। আল্লাহ জাল্লা শানুহুর শাহানা দরবারের মধ্যে কুদরতের কদমের মধ্যে অশেষ, অসীম, অনন্ত, অফুরন্ত, বেহাত বেসমার শুকর আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, রহমত আর মেহরবানি করে আজকের এই মাহফিলে নবী প্রেম নিয়ে, নবীদের ভালোবাসার পরিচয় দিয়ে মাহফিলে যোগদান করার, এই গভীর রাত পর্যন্ত ধৈর্য সহকারে অবস্থান করার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সাথে সাথে এই মাহফিল আয়োজন করার, এই আয়োজনে খাটনি দেওয়ার, শ্রম দেওয়ার, সাহায্য করার, সহযোগিতা করার, মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার আল্লাহ যে তৌফিক দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায়ার্থে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যথেষ্ট আলোচনা হয়েছে, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি প্রধান ওয়াইজ, প্রধান বক্তা, আপনাদের সবার সুপরিচিত স্বনামধন্য মুজাহিদ আহলে সুন্নাত, ফখরে মিল্লাত, ফাজলে নওজওয়ান, ওয়াইদে শিরি বয়ান, হযরতুল হাজ আল্লামা মুফতি মুহাম্মদ মুখতার রেজভী মাদাদিল্লুল আলী এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এবং হাদিসের আলোকে পরজোজ, পরতানবীর, ঈমানি, রূহানি, ইরফানি, হক্কানি তাকরীর পেশ করেছেন। রাত গভীর, পরিবেশ এরকম নাই, এখন শেষ সময় বিদায়। আমি আলোচনার দিকে, লম্বা কোনো বয়ানের দিকে যাব না। আমি মনে করি আমাদের আল্লামা রেজভী সাহাব জিদা মজদুহু যা আলোচনা করেছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। আজকের এই মাহফিল একদিকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে ফাতিহায়ে
ইয়াজদাহুম, দুইটা বিষয়ের উপর আজকের এই মাহফিলের আয়োজন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আলোচনা, সুন্দর শানদার আলোচনা আপনারা শুনেছেন। ফাতিহা ইয়াজদাহুম এটাও অবশ্য আলোচনা হয়েছে। ফাতিহা ইয়াজদাহুম যেটা যুগে যুগে কালে কালে আমাদের মুরব্বীরা উদযাপন করেছেন, এটাও কোনো নতুন আচার অনুষ্ঠান নয়। এটার নিসবত ফাতিহা শব্দের অর্থ তো সবাই বুঝেন। ইয়াজদাহুম এটা হলো ফার্সি শব্দ, যেটার বাংলা হলো 11, বাংলা 11, উর্দুতে বলা হয় 11। যে 11-র নিসবত আমরা সুন্নি মুসলমান বুঝি। ওয়ালিকুল সম্রাট নবীদের নূরানি আওলাদ হাসানি হুসাইনি পীরানে পীর বড় পীর গাউসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামাদানি কুতুবে রব্বানি মনবায়ে ওয়ারিসদানি মাদনে ফুয়ুদে রহমানি মুশকিলে আসানি পীরে লাসানি শাহবাজ লা মকানি कंदले आरशे नूरानी हजरते शेख सैयद पीर मीर अबू मोहम्मद मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी अल हसनी वल हुसैनी रदियल्लाहु ताआला अन्हुर दिके अर्थात गौसे पाक गौसुल आजम दस्तगीर रदियल्लाहु ताआला अन्हुर फातिहा तारे और पाक दे गौसे पाक रदियल्लाहु ताआला যিনি আমার নবীর প্রতিনিধিত্ব করে দিনকে আবার পুনর্জীবন দিয়েছেন, ইসলামকে আবার জিন্দা করেছেন, যার গৌসিয়তের ছোঁয়ায় ইসলাম নবজীবন লাভ করেছে। বরকর বলো সুবহানাল্লাহ। নবীদের দুনিয়ার থেকে বেসালের পর খোলাফায়ে রাশিদিনের যুগ শেষ হওয়ার পর আস্তে আস্তে যখন দিনের মধ্যে ইসলামের মধ্যে বিভিন্ন দল উপদলে বিভক্ত হতে লাগলো, বিভিন্ন মতবিরোধ সৃষ্টি হতে লাগলো, জবরিয়া কদরিয়া খারেজি রাফেজি শিয়া মুতাজিলা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মূল ইসলাম, মূল ধর্ম, মূল দিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আল্লাহর ঘোষণা, আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম মদিনার ইসলাম, নবীদের দেওয়া ইসলাম। আসল ইসলাম কোনটা? প্রত্যেকে তো দাবি করে নিজেরাই আসল। যারা নকল তারা কি কখনো বলে আমি নকল? কি বলেন? আমার মাল 2 নম্বর, এটা বলেনি। 2 নম্বর কে বলে না, নিজেকে নকলকে দাবি করে না। সবাই 1 নম্বর, সবাই আসল দাবি করে, ঠিক কিনা? এখন আসল কোনটা, নকল কোনটা, 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, এটাকে যাচাই বাছাই করে নিজেকে ধরে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহর দেওয়া বিবেককে, আল্লাহর দেওয়া ব্রেনকে আপনার কাঁধে লাগাতে হবে, ঠিক কিনা? যেমন আমাদের ইসলামের মধ্যে একটা দল আছে জবরিয়া কদরিয়া, যারা বলে বান্দা গুনাহ করলে, পাপ করলে, দোষ করলে, অন্যায় নাফরমানি করলে আল্লাহ এটার শাস্তি দিতে পারবে না। বরকর বলো না নাউযুবিল্লাহ। জাহান্নাম দিতে পারবে না। কেন? যে বান্দা তো নড়াচড়া করার ক্ষমতা নাই, গুনাহ করছে, এটা আল্লাহ শক্তি দিছে। বরকর বলুন না নাউযুবিল্লাহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এরকম নয়। আল্লাহ শক্তি দিছে ঠিক, কিন্তু আল্লাহ তো আপনাকে হক না হক, সত্য মিথ্যা, গুনাহ এবং সওয়াব, নেক এবং বদি সব কিছু নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে আপনার সামনে কি করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে। সুতরাং এখন আপনি যদি চান ভালোর দিকে যাওয়ার, আল্লাহ আপনাকে ভালোর দিকে যাওয়ার কি দেন, শক্তি দেন। যেমন আজকে আপনারা মাহফিল ভরপুর, আলহামদুলিল্লাহ। আসার যখন নিয়ত করেছেন, আল্লাহ কি দিয়েছেন? শক্তি দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ শক্তি দিয়েছেন। সেই জন্য আমাদের ছাত্ররা, ছেলেরা যখন নাচ করে বলে
महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको महबूब बुलाते हैं ঠিক কি না আমরা কেউ বাহুবলে আসি নাই কেউ গায়ের জোরে আসি নাই কে ক্ষমতা বলে আসি নাই কে দনার দৌলতের জোরে আসি নাই বরং আল্লাহ রহমতের বলে নেক কাজের দিকে সৎ কাজের দিকে ভালো কাজের দিকে মাহফিলে মিলাদের দিকে নবী প্রেম নিয়ে যখন আসার মনস্থ করেছেন খেয়াল করেছেন নিয়ত করেছেন আল্লাহ তাকে আপনাকে পূরণ করার শক্তি দিয়েছেন ঠিক কিনা সেভাবে যদি আপনি জেনে শুনে অন্যায় কাজ নাফরমানির কাজ গুনার কাজ পাপের কাজের দিকে যদি যাইতে চান সেটাও আল্লাহ কি দেওয়ার সুযোগ দেন করে দেন যে আপনি জেনে শুনে বুঝে যাওয়ার কারণে এটার শাস্তি আল্লাহ দিয়ে থাকে ঠিক কিনা কিন্তু ওরা বলে আল্লাহ শাস্তি দিতে পারবে না বড় করে বলুন না নাউযুবিল্লাহ যাক আমার কথা লম্বা হয়ে যাচ্ছে এদিকে যাওয়ার কথা না আমি যেটা বোঝাতে চাচ্ছি আসল দিন কোনটা মূল ইসলাম কোনটা এখন তো সব ইসলামের নামে কি বলেন যত দল উপদল হয় সবাই ইসলামের ঠিকাদারি নিয়ে ঠিক না যত ধর্মীয় দল উপদল ইসলামের নামে যত হচ্ছে আপনি খারেজি বলেন রাফেজি বলেন শিয়া বলেন মুতাজিলা বলেন কদরিয়া বলেন জবরিয়া বলেন ওয়াহাবি বলেন মওদুদি বলেন জামাতি বলেন তাবলিগি বলেন আপনি এভাবে সালাফি বলেন আলে খবিজ বলেন লামাযাবি বলেন যত দল উপদলের সৃষ্টি সবাই নিজেদেরকে আসল দাবি করে নিজেদেরকে সত্য দাবি করে নিজেদেরকে এক নম্বর দাবি করে নিজেদেরকে সহি হাদিসের কথা বলে নিজেরাই ইসলামের ঠিকাদারি নিয়ে মাঠে নেমেছে ঠিক কিনা আসলে ইসলাম মূল ইসলাম কোনটা সেটা যখন খুঁজে বের করা দুষ্কর হয়ে পড়েছে কষ্টকর হয়ে পড়েছে তখন এই জগতের বুকে আবির্ভাব হয়েছে গাউসুল আজম দস্তগীরের বড় করে বলুন সুবহানাল্লাহ যার আসার তসলিম আওরের মাধ্যমে মানুষ এখন নহল কোনটা আসল কোনটা দুই নম্বর কোনটা এক নম্বর কোনটা মানুষ তখন বুঝতে সক্ষম হয়েছে মূল দিন আসল দিন মদিনার ইসলাম নবীর প্রতিষ্ঠিত ইসলাম আল্লাহর মনোনীত ধর্মকে আবার যিনি ইসলামের তরিকে বাসিয়ে তুলেছেন ইনি মহিউদ্দিন দারওয়াদি ইনি আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন মানে দিনকে পুনর্জীবন দানকারী দিন দিনদাকারী ইসলামকে জীবন যিনি দিয়েছেন ইনি হলেন আব্দুল কাদের জিলানী ঠিক কিনা যার ছোঁয়ায় ডুবু ডুবু দিন দিনের তরি ডুবে যাচ্ছে দিনের বাতি নিভে যাচ্ছে যার গৌসিয়তের ছোঁয়ায় আবার জিন্দা হয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ যার ছোঁয়ায় মরা কি হয় জিন্দা হয় যার নজরে সুরকি হয় কুতুব হয় যার নজরে ডাহাতের দল আবদালের দলে পরিণত হয় যার গৌসিয়তের ছোঁয়ায় নজরে নারী পর্যন্ত কি হয় পুরুষ হয় এভাবে অসংখ্য কারামাত যেভাবে আমার রসুলের যেমন অসংখ্য মুজিজাত নবীর মুজিজার কোনো গণনা আসেনি ঠিক সেভাবে নবীর আওলাদ গৌসে পাকের কারামতেরও কি নেই গণনা নবী যেমন ইমামুল আম্বিয়া নবীর আওলাদ গৌসুল আজম হলেন ইমামুল আউলিয়া নবী যেমন নবিকুল সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হলেন ওয়ালিকুল সম্রাট ঠিক কিনা সেজন্য আমরা বলি আমরা কি বলি গৌসে আজম দরমিয়ানে আউলিয়া जो হাবিবে মুস্তাফা দর আম্বিয়া বড় করে বলুন না সুবহানাল্লাহ তো গৌসে পাকের নজরে মরা দিনটা হয় এটা শুধু আমরা বলি তাই না এটার পক্ষে অনেক কারামত বিদ্যমান রয়েছে কারণ গৌসে পাকের কারামত এগুলা হাদিস শরীফের মতো সনদ সহকারে বর্ণনা হয়েছে সনদ সহকারে এগুলা রাবি আছে রাওয়ায়াতকারী বর্ণনাকারী আছে এটা কোনো বানাওটি কোনো ইতিহাস নয়
নয়, বরং গৌসে পাক নিজেও দাবি করেছেন, গৌসে পাক নিজেও দাবি করেছেন, ওয়ালাল তুসিররি ফাকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। আসসালামু বাদশাহে। গৌসে পাক বলতেছেন, আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নজরে গৌসিয়ত যদি মরার উপর নিক্ষেপ করি, মরার উপর নিক্ষেপ করি, সেই মরা থাকে না, আল্লাহ কামা লামে তাকিদ, নিশ্চয় সে দাঁড়িয়ে যায়, জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। তখন আমাদের দেশে এতক্ষণ হুজুর বলল না, আমাদের আল্লামা রিজভী সাহেব বলে গেছেন, এখন ফতোয়ার কোনো কি নেই, ফতোয়া খুব সস্তা, বেদাত শিরিক দুইটা শব্দ শিখেছে, আজীবন ডালার আলোর বত্তা খেয়ে খেয়ে গর্দন মোটা করে বতন দুবর কোবর করে, তারা তো দুইটা শব্দ শিখেছে, শিরিক আর বেদাত, আর কিছু শিখে নাই, জানে না। তো গৌসে পাকও জানেন শিরিক বেদাতের ফতোয়ার শেষ হবে না, এরকম অভাব থাকবে না ফতোয়া দেওয়ার। সেই জন্য গৌসে পাক বলতেছেন, মরা জিন্দা করা তো এটা আল্লাহর কাজ। তো সুতরাং আমার নজরে যখন মরা জিন্দা হয়েছে, হয়তো তোমরা আমাকে শিরিক করেছি বলবা, আমি যখন মরা জিন্দা করেছি দাবি করব, তোমরা ফতোয়া দিয়ে আমাকে মুশরিক বানাই ছাড়বা, ঠিক কিনা? সেই জন্য গৌসে পাক নিজে আবার এটা সমাধান দিয়ে বলতেছেন, লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি, নিশ্চয় মরা জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়, এটা আমি আব্দুল কাদেরের নিজস্ব ক্ষমতা নয়, এটা মূলত কুদরত হলো কার? আল্লাহর কুদরতটা আমি আব্দুল কাদেরের মধ্য দিয়ে কি হয়? প্রকাশ হয়। মূলত সব কুদরত কার? নবীগণের ভিতর দিয়ে প্রকাশ হলে এটাকে মর্যাদা বলে, আউলিয়া কেরামের মাধ্যমে প্রকাশ হলে এটাকে কারামত বলে, ঠিক কিনা? এটাকে কি বলে? কারামত বলে। গৌসে পাকের এরকম অনেক কারামত। একজন খ্রিস্টান, আরেকজন মুসলমান, একজন, আমি এই কারামতটা বলে গৌসে পাকের তাওয়াজ্জু নজরে গৌসিয়তের আশায় সমাপনী বক্তব্য এটা উপস্থাপন করতেছি যে একজন খ্রিস্টান আর একজন মুসলমান, দুইজনের মধ্যে ঝগড়া। দুইজনের মধ্যে কি ঝগড়া? ঝগড়া হচ্ছে দুইটা বিষয়। খ্রিস্টান দাবি করতেছে তাদের নবী ঈসা যিশু, হয় যেন যিশু, ইনি কি শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালাম কি শ্রেষ্ঠ। তার দলিল হলো আমাদের কোরআনে আছে, ঈসা আলাইহিস সালাম আইয়ুহিয়াল মওতা, এটা কোরআনে পাক। আমার তো আয়াতটা পুরো স্মরণ আসতেছে না, মোটামুটি কথা হলো মরা জিন্দা করতেন কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কয়েকটা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো ইনি মরা কি করতেন। তাইলে বন্দায় মরা জিন্দা করতে পারেন, এটার প্রমাণ কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। ঈসা আলাইহিস সালামের মর্যাদার মধ্যে একটা মর্যাদা ছিল মরা কি করতেন, জীবিত করতেন। তখন ওই খ্রিস্টান দাবি করতেছে, মুসলমানকে বলতেছে, তোমাদের কোরআনে তো প্রমাণ যে আমাদের ঈসা আলাইহিস সালাম মরা কি করতেন, জীবিত করতেন, জিন্দা করতেন। তো মরা জিন্দা করা এটা সহজ কথা নয়, কিন্তু এটা ফেরেছেন আমাদের নবী ঈসা। সুতরাং তোমাদের নবীর জীবনীতে এরকম কোন ঘটনা নাই, বিদায় তোমাদের নবীর চাইতে আমাদের নবী ঈসা কি শ্রেষ্ঠ। ঈসা কি শ্রেষ্ঠ। কিন্তু মুসলমান নিয়ে এই তো কোনো সময় এ ধরনের মাহফিলে আসে নাই, দিন ধর্মের সাথে নামাজে নাই, জুমায় নাই, জমাতে নাই, আলেম ওলামার সান্নিধ্যে, সোহবতে, পীর মুর্শিদের নিকটে যাওয়া নাই। এই ধরনের মাহফিলে, ধর্মীয় আলোচনার মাহফিলে সে কখনো এরকম আমাদের অনেক মুসলমান আছে না, অনেক মুসলমান আছে যারা আকীদা এখনো বোঝে না। আকীদা কাকে বলে? আকীদা কি জিনিস? একজন মুসলমান ঈমানদার হতে হলে আকীদাতে
কোন কোন আকীদা পোষণ করতে হবে, কি আকীদা নিয়ে আমি রাখতে হবে, এগুলা বোঝে না। যে এরকম অনেক মুসলমান এখনো আছে না? আছে। এই মুসলমান সেই ধরনের। কিন্তু আমার নবী কত মরা জিন্দা করেছেন, কত মৃতদেরকে জীবিত করেছেন, এটার তো অনেক হাদিস শরীফও রয়েছে বিদ্যমান। কিন্তু এই মুসলমান এগুলা জানে না। না জানলেও কিন্তু নবী প্রেমে গায়ের জোরে বলতেছে। সে যতই দলিল দেয় তারপরও মুসলমান নিজে অটল যে না, আমার নবী সর্বশ্রেষ্ঠ। বরকর বলুন সুবহানাল্লাহ। কিন্তু খ্রিস্টান বলে তুমি দলিল দাও। আমি তো দলিল দিচ্ছি তোমাদের কোরআন থেকে। এখন তুমি দলিল দাও তোমার নবী সর্বশ্রেষ্ঠ। এটা মুখের জোরে দাবি করলে হবে না। কিন্তু মুসলমানদের দাবি দলিল দিতে পারে না, শুধু দাবি করতে আছে। কি বলেন? আপনি যদি এখানে জায়গার মালিক যদি বলে হুজুর দাবি করে, কেউ মানবে নি। কি দেখাতে হবে? দলিল লাগবে। ঠিক আমার নবীতে সর্বশ্রেষ্ঠ, এটার পক্ষে দলিল দেখাইতে পারে না, শুধু দাবি করতে পারে। ঝগড়া একেবারে তুমুল পর্যায়ে। এমত অবস্থায় এই ফাঁস দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন পীরানে পীর, বড় পীর গৌসুল আজম, যাকে আমরা গৌসুল আজম মানি। আমাদের গৌসুল আজমের ক্ষমতা দেখেন। আসল গৌসুল আজম যিনি আসতে, ওনাকে দেখে ও মুসলমানের, যিনি মুসলমান, তার অন্তরটা কি হয়ে গেল? বড় হয়ে গেল, সাহস আরো বেড়ে গেল। সে ডাক দিল, হে আমাদের পীরানে পীর, বড় পীর গৌসুল আজম দস্তগীর, একটা আসুন। কি ব্যাপার? বলে যে হুজুর এ দাবি করতেছে তাদের নবী ঈসা কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, আর আমাদের নবী বলে তাদের ঈসা আলাইহিস সালাম থেকে নিকৃষ্ট। তখন গৌসে পাক ওই খ্রিস্টানের কাছে জিজ্ঞেস করলেন, আপনি যে বলতেছেন আপনাদের নবী ঈসা আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ, এটার পিছনে দলিল কি? বলে হুজুর দলিলটা আপনাদের কোরআনে আছে। আসলে কোরআন থেকে তো সবকিছু বাইর করতেছে কারা? বিদর্মীরা। আমরা মুসলমান তো কোরআন রিসার্চ করি না। রিসার্চ তো দূরের কথা, তালাওয়াত তো করি না। এখানে যদি আমরা যারা হাজির হয়েছি জিজ্ঞেস করলে অনেক দেখা যাবে যে কোরআন পড়তেও জানে না। কি বলেন? হয়তো ছোটবেলায় ফোরকানিয়ে তো পড়েছে, মা বাবা তখন শিখেছে, পরে বড় হতে হতে না পড়ার কারণে ভুলে গেছে। অনেকে বলে চাকরির কারণে পারি না, অনেকে বলে ব্যবসার কারণে পারি না। কোরআন রিসার্চ তো দূরের কথা, কোরআন পড়া তেলাওয়াত করাও আমরা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? সেই জন্য তো আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি সারা বিশ্বব্যাপী। কিন্তু বিধর্মীরা আমাদের কোরআন থেকে সবকিছু বের করতেছে, ঠিক কিনা? এরা কোরআন নিয়ে রিসার্চ করে। ওই খ্রিস্টান বলতেছে আপনাদের কোরআন দলিল, আমাদের ঈসা আলাইহিস সালাম মুর্দাকে কি করতেন? জিন্দা করতেন। তখন আমার গৌসে পাক গৌসুল আজম, যিনি গৌসুল আজম কাকে বলে দেখেন, ইনি বলতেছেন, হে ভাই খ্রিস্টান, আপনি তো আপনার নবী ঈসা মরা জিন্দা করেছেন, কোরআনে এটা দলিল আছে, আমিও মানি। এটাকে প্রমাণ দিয়ে আপনি ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের উপর দাবি করতেছেন। কিন্তু আমার নবী কত মরা জিন্দা করেছেন। যে নবীর ছোঁয়া লেগে মরা গাছ, যার নাম কি উস্তনে হান্নানা, যেটার মধ্যে হেলান দিয়ে নবী কি করতেন? খুতবা, ঠিক কিনা? যখন নবীর জন্য মিম্বর শরীফ তৈরি হলো, নবী এখন আরোই মরা গাছ, খেজুর গাছ, শুকনা গাছ, এটার সাথে আর হেলান দিয়ে খুতবা দিচ্ছেন না। তখন নবী বিরহে ওই মরা গাছের মধ্যে জান এসে সে ছোট বাচ্চার মতো চিৎকার করে করে কাঁদতে লাগলো। বরকর বলুন সুবহানাল্লাহ। এইভাবে কত মানুষ নবী জিন্দা করেছেন কিনা? বেশিরভাগ আমরা জানি হযরত জাবেরের সন্তানের বিষয়ে। হযরত জাবের নবীর আদরের
সাহাবী, কিন্তু লম্বা হয়ে যাবে কথা। আমি শুধু ইশারা দিচ্ছি, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। খন্দকের যুদ্ধ, খন্দক মানে ফরিহা খনন। আমাদের মুরব্বীরা বুঝবেন যে যুদ্ধ আপনার আমাদের দেশেও ওই বিভিন্ন কিল্লা বলেছে, এই ভিতরে আন্ডারগ্রাউন্ডে সুরঙ্গ এভাবে ফরিহা খনন করা, এটাকে খন্দকের যুদ্ধ বলে। আমাদের ইসলামে যত যুদ্ধ হয়েছে, জেহাদ হয়েছে, তার মধ্যে একটা জেহাদের নাম হলো খন্দক, খন্দকের যুদ্ধ। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজেও কি করতেছেন, মাটি খনন করতেছেন, কিন্তু সবাই কয়েকদিন থেকে এমনকি আমার রাসূল পর্যন্ত বুকা কিদা পেঁচা অবস্থায় ইসলামের জেহাদের জন্য ফরিহা খননে লেগে গেলেন। এই অবস্থা দেখে হযরতে জাবের দৌড়ে আসলেন নিজের পরিবারের কাছে, ঘরের মধ্যে স্ত্রীকে বললেন, হে আমার আদরের স্ত্রী, ঘরে কিছু খাবার আসেনি, ঘরে কিছু খাবার আসেনি। তখন উনি বললেন বেশি তো কিছু নাই, 2-2.5 কেজি মতো হবে আটা আছে, 2-2.5 কেজি মতো কি আছে, আটা আছে, আরেকটা ছাগল ছানা, ছোট একটা ছাগলের বাচ্চা আছে। তখন উনি বললেন, আমার রাসূল তো একেবারে কি অবস্থায় কাতর হয়ে আছেন, যুদ্ধের জন্য ফরিহা খননের মধ্যে আছেন, আমরা কিছু, আপনি স্ত্রীকে বললেন তুমি এই আটাগুলো দিয়ে কিছু রুটি তৈরি করো, আর আমি ছাগলের বাচ্চাটা জবে করে গোস্ত রেডি করে দিয়ে যাচ্ছি, এগুলো তুমি থাকো, আমি একটু আমার রাসূলকে দাওয়াত দিয়ে আসি। তখন উনি আবার খন্দকের ময়দানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে আস্তে আস্তে বলতেছেন, অন্য সাহাবীরা যাতে না শুনে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 8-9 জনের মতো হবে কিছু খাবার আমি তৈরি করেছি, মেহেরবানি করে দয়া করে আপনি যদি তশরিফ আনেন 7-8-9 জন সাথে নিয়ে আসতে পারেন। নবীজির কানে কানে আস্তে আস্তে বলেছেন, কিন্তু আমার নবীটা সজোরে আওয়াজ করে প্রায় 1,500 ঊর্ধ্বে সাহাবায়ে কেরামের মধ্যে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমার জাবের দাওয়াত দিয়েছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? খানার দাওয়াত। হযরত জাবের বলতেছেন, আমার মাথায় যেন আসমান ভেঙে পড়লো। কি ভেঙে পড়লো? আসমান। কারণ আমি বলছি 8-9 জনের খানা হবে, আর রাসূল সবার মধ্যে কি করে দিলেন, দাওয়াতও দিয়ে দিলেন। নবী বললেন, জাবের তুমি চিন্তা করিও না, আমি একটু তাড়াতাড়ি করতে দিই মাহফিল শেষ করার জন্য, ঘটনা বললে তো অনেক লম্বা হবে, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করিও না, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, আমি নবী না আসা পর্যন্ত এগুলা কি করবা না, হাত দিবে না। হযরত জাবের এসে নবীও এগুলা রেডি করতেছেন, আমার রাসূল ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তশরিফ আনলেন, আর বললেন, জাবের গোস্তর ডেকচিটা সামনে আনো। নবী গোস্তর ডেকচি ও রুটির খামিটা সামনে নিয়ে কি করলেন, কি যেন পাঠ করলেন, অর্থাৎ আমরা যে সুন্নিরা কি দিই, ফাতিহা দিই না, কি দিই ফাতিহা, আমাদের দেশে অনেকে পায় নাই, কিন্তু এটা নবীর যুগও ছিল। আল্লাহর রাসূল খানাগুলা সামনে নিয়ে কি যেন পাঠ করলেন, আর বরকতের জন্য হাত তুলে কি করতে লাগলেন, দোয়া। শুধু দোয়া করেছেন তাই নয়, নবী আবার দেখছি একটু টাঙ্গাটা একটু অল্প করে বলে তার মধ্যে তুত মুবারক দিলেন, এভাবে খামিরের মধ্যে কি দিলেন, তুত মুবারক। নবী বলতেছেন, জাবের এখন রেডি করো। যখন রেডি হয়েছে, বলে, জাবের সবাইকে খাওয়াইতে থাকো, সবাইকে রুটি এবং মাংস খাওয়াইতে থাকো। সবাই খাওয়া দাওয়া শেষ, আসলেন নবীর দ্বারে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো, নবী বলতেছেন তৃপ্তি সহকারে, বলে পেট ভরে একেবারে তৃপ্তি সহকারে সবাই খেয়েছে। এখন বাকি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি বাকি, আমি আর আপনি বাকি। রাসূল বলতেছেন, আসেনি খানা, রাসূল যতটুক থেকে বাড়ছি ততটুকুই আছে, যতটুক থেকে বাড়ছি ততটুকুই আছে, এখান থেকে কিছু কমে নাই। দেখেন না, বড় করে বলুন সুবহানাল্লাহ।
ফাতিহার বরকত দেখেন, বরকতওয়ালা নবীর বরকত। নবী বলতেছেন ঠিক আছে, আমরা দুজন খাবার গ্রহণ করি। ইতিমধ্যে হযরত জিবরিল নবীকে খবর জানালেন জাবেরের দুই সন্তানের বিষয়ে। নবী বললেন, হে জাবের, খানা আমরা গ্রহণ করব ঠিক, আমি আর তুমি, কিন্তু তোমার আরো না দুইটা সন্তান আছে, তোমার আরো না দুইটা সন্তান আছে। নবী জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান, তো এরা কোথায়, একটু ডাকো, আমি নবী এদেরকে নিয়ে কি খাবার খাবো। তখন হযরত জাবের আন্দর মহলে ভিতরের রুমে প্রবেশ করে স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, নবী আমাদের দুই সন্তানকে সাথে নিয়ে খানা গ্রহণ করবেন, দুই সন্তানকে খুঁজতেছেন, এরা কোথায়, এরা কোথায়? বলতেছে এরা কোন দিকে খেলাধুলা করতেছে, এখন কোথায় খুঁজে বের করব, আপনি নবীকে নিয়ে খানা গ্রহণ করেন। নবীকে বলেন বাচ্চা দুটোটা বাইরে খেলতেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দুটোটা তো খুঁজলাম, কোথায় গিয়ে খেলতেছে, এদেরকে খুঁজতে গেলে দেরি হয়ে যাবে, আপনি খানা গ্রহণ করলে ভালো হয়। আমার নবী নাফরমানদা বলে, না জাবের, তোমার দুই সন্তান আমার সাথে খাইতে হবে, আমি যেখানে থাক না কেন তোমার দুই সন্তানকে খুঁজে এনো, আমি তাদেরকে নিয়ে কি খাবো, খানা গ্রহণ করব। তখন আবার গেলেন স্ত্রীর দ্বারে, আন্দর মহলে ভিতরের রুমে গিয়ে নবীকে এই স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, নবী তো মানতেছে না, আমাদের দুই সন্তানকে নিয়ে খানা খাবেন, গ্রহণ করবেন। তখন স্ত্রী কেঁদে উঠলেন, এতক্ষণ পর্যন্ত কিছু বলেন নাই, আপন স্বামীর কাছে কেঁদে উঠে বলতেছেন, ঘটনা তো অনেক লম্বা, বিপদ তো বড় হয়ে গেছে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাচ্চা তো দোনোটা নাই, দোনো কি, দোনোটা মারা গেছে, দোনোটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ঘটনা খুলে বলল কিভাবে মরলো, যে আপনি যে ছাগল জবে করছেন, বাচ্চা দোনোটা সামনে ছিল, তো বাচ্চা দোনোটা দেখে বড় ভাই ছোট ভাইকে বলতেছে, বাবা বাচ্চা ছাগল জবাই করেছে কিভাবে জানো, তো ভাইকে দেখাইতে গিয়ে চুরিটা দিয়ে নিজের ভাইকে কি করে দিয়েছে। তো জবাই যখন করে দিয়েছে, আমি যখন দৌড়ে যাচ্ছি, কি হয়েছে কি ঘটনা, তখন বড় ছেলেটা আমার ভয়ে দৌড়তে দৌড়তে ছাদের উপর উঠে লাফ দিয়ে পড়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন দোনোটা কি হয়ে গেছে, আমি দোনোটাকে এনে ঘরের রুমের ভিতরে কাপড় দিয়ে ডেকে রেখেছি, কারণ আমি যদি এটা প্রকাশ করি আমার রাসূল আসবে না। আমাদের জন্য তো বড় হলেন রাসূল, আমাদের প্রাণের চাই প্রিয় হলেন রাসূল। রাসূল আমাদের ঘরে তশরিফ আনবেন, আমাদের বাড়িতে তশরিফ আসবেন, এটাই হলো আমাদের বড় আনন্দের বিষয়। রাসূল আসবেন, এটাই হলো খুশির বিষয়। রাসূলের গোলামি করব, খেদমত করব, এটা হলো আমার খুশির বিষয়। সন্তান দুইটা মারা গেছে, এটা বললে তো সবাই কাঁদবে, রাসূল আসবেন না। সেই জন্য আমি আগে সন্তান দুটোটাকে রুমের মধ্যে ডেকে রেখেছি, আর আমার রাসূলের গোলামি করার জন্য, মেহমানদারি করার জন্য, রাসূলের তশরিফ আওরিতে খুশি আনন্দিত হয়ে আমি রাসূল প্রেমে ডুবে আছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা এরকম পারবো নি, কি বলেন, পারবো? প্রেম কাকে বলে, রাসূলের ভালোবাসা কাকে বলে? নিজের সন্তানের চাইতে প্রিয় রাসূল, আর রাসূল আসবেন বলে কি রকম খুশি। সেই জন্য তো আমরা সুন্নিরা বলি সকল ঈদের সেরা ঈদ কেরামও করতেন, যার কারণে মদিনায় পাকে নবী যখন যাচ্ছেন, সবাই নবীর আগমনে আনন্দ উৎসবে জুলুস করেছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন নিরুপায় হয়ে নবীদিকে আসে বললেন, কথা একটু বেড়ে যাচ্ছে আমার। নবীদিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা আমার খারাপ, দুর্ঘটনা ঘটে গেছে, দুই সন্তান আমার নাই, দুজন কি হয়েছে, বলে মারা গেছে। কোথায়? নবী বলতেছেন কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ভিতরের রুমে আছে, ভিতরের রুমে, আমাকে একটু নিয়ে যাও। আমার রাসূল বলতেছেন আমাকে একটু নিয়ে যাও। আমার রাসূলকে যখন নিয়ে গেলেন, নবী দুই মরা সন্তানের পাশে বসলেন, বসে দুই সন্তানের নাম ধরে যখন ডাক দিলেন, দেখা যায় দুনো সন্তান জিন্দা হয়ে লাব্বাইক
ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক পুরানো, অনেক আগের মুর্দা, যার দুনিয়ার জীবনে ফেসা ছিল। কানা মুগান্নিয়ান, কিতাবের ভাষায় বলতেছে কানা মুগান্নিয়ান, সে একজন গায়ক ছিল। সে কি ছিল? দুনিয়াতে তার পেশা ছিল কি? গায়ক। সে গান গাইতো, হারমোনিয়াম বাজাইতো। তো তুমি যদি বলো সেই অবস্থায় তাকে আমি তুলব, খ্রিস্টান আরো অবাক, এই মানুষটা কখন মারা গেছে, সে কি ছিল আমরা জানি না। আর ইনি বলতেছে সে গায়ক ছিল, আবার সে বলতো ওটাইবে বলতেছে, এটা কি সহজ কথা নেই? খ্রিস্টান বলে তাহলে এরকম তোলেন দেখি। তখন আমার গৌসে পাক যখন ইশারা করলেন, গৌসিয়তের নজর যখন দিলেন, ওই পুরানো কবরের বাসিন্দা, তিনি কবরস্থ মরা, সে গাইতে গাইতে হারমোনিয়াম বাজাইতে বাজাইতে কবর থেকে উঠে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে ওঠার দেরি, এই কারামত দেখে সাথে সাথে ওই খ্রিস্টান গৌসে পাকের কদমে ঝুঁকে পড়লো, হাতে হাত রেখে পরে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে এইভাবে, রকেটে নয়, মানুষ জবে করে নয়, জঙ্গিবাদীর মাধ্যমে নয়, সন্ত্রাসীর মাধ্যমে নয়, অস্ত্রবাদীর মাধ্যমে নয়। এখন তো আমরা সন্ত্রাসীর মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই, ঠিক কিনা? অনেকের ফিরগিরি সন্ত্রাসীর মাধ্যমে, ঠিক কিনা? হ্যাঁ, অনেকের হুজুরগিরি সন্ত্রাসীর মাধ্যমে, ঠিক কিনা? ইসলামের কাজ করে কত মানুষ জবে করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিরা এভাবে ইসলাম প্রচার করেননি। এইটা আউলিয়া কেরামের দেশ, এই দেশে ইসলাম আমরা পেয়েছি আউলিয়া কেরামের মাধ্যমে। আর আউলিয়া কেরামকে অস্বীকার করে আপনি মুসলমান, এটা কখনো হতে পারে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। হযরত জাবেরের স্ত্রী যেভাবে নিজের সন্তান রেখে নবীর প্রেমে আয়োজনে ছিলেন, এই ধরনের প্রেম ইশকে রসুলের দিক। কারণ নবী প্রেম হলো বড় সম্পদ। এটা যদি আপনি অন্তরে ধারণ করতে পারেন, আপনি একজন মুমিনে কামেল। নবী বলতেছেন আল মারু মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসরটা তার সাথে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে মাহফিলে এতক্ষণ বসে আছি কার ভালোবাসায়? কার ভালোবাসায়? আজকে এত সুন্দর সাজসজ্জায়, এত বিশাল আয়োজন কার ভালোবাসায়? মাহফিলের জন্য টাকা দিয়েছেন, হাড্ডি দিয়েছেন, শ্রম দিয়েছেন, কার ভালোবাসায়? আমরা এতক্ষণ বসে আছি কার ভালোবাসায়? বিরিয়ানির ভালোবাসায় নি, কি বলেন? কার ভালোবাসা? তো নবী হাদিসে পাকে ঘোষণা করেছেন আল মারু মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। তা আমরা যখন নবীর ভালোবাসায় এই মাহফিল আয়োজন করেছি, এত সুন্দর শানদার আলোকসজ্জার মাধ্যমে এই মাহফিলে শ্রম দিয়েছি, খাটনি দিয়েছি, সাহায্য করেছি। আমরা এতক্ষণ পর্যন্ত গভীর রাতের শেষ ভাগ পর্যন্ত বসে আছি, যে নবীর ভালোবাসায়। নিশ্চয় নবীর হাদিস মতে আমাদের হাসরও কার সাথে হবে? কার সাথে হবে? নবীর সাথে হাসর হলে কি আর কোনো দুঃখ থাকবে, পেরেশানি থাকবে, কষ্ট থাকবে? তাইলে আমরা কার? নবীর বলেন, আমরা কার? আল্লাহ যেন এভাবে আমাদেরকে নবীর প্রেমে বাঁচিয়ে রাখেন, মরটা যেন নবীর প্রেমে হয়, কাল হাসরে যেন নবীদের সাথে, গৌসে পাকের সাথে, আল্লাহ ও আউলিয়া কেরামের সাথে যেন আমাদের হাসর নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমি কথা এতটুকু বলার খেয়াল ছিল না, কথা ছুটে গেছে, নাহলে এতটুকু বলার কথা আমার ছিল না। কথা এসে গেছে, এখন 2টা হয়ে গেছে। আর কথা না বাড়িয়ে আমি এই দোয়ার মাধ্যমে এখন আজকের মাহফিল সমাপ্তির দিকে যাচ্ছি। এর ভিতরে দোয়া চেয়েছেন অনেকে, তো উপস্থিত হয়েছেন আপন আপন বাসনা নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে। প্রত্যেকের জন্য একে অপরে দোয়া করবেন। বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা যুব সংগঠন, এই সংগঠনের নাম কি? মুক্তিযোদ্ধা যুব সংগঠন, মুক্তিযোদ্ধা কলোনি যুব সংগঠন। এই সংগঠনের জন্য যে ভাইয়েরা আজকে অনেক কষ্ট, শ্রম, ত্যাগের মাধ্যমে আমাদের কাছে মাহফিল উপহার দিয়েছেন, তাদের জন্য অর্থাৎ সদস্য ভাইদের জন্য কি করবেন? প্রত্যেকে দোয়া করবেন যাতে সবাই নবী প্রেমে ঐক্য থাকতে পারে। আগামীতে যেন এর চাইতে আরো সুন্দর
মা দীর্ঘদিন অসুস্থ, মায়ের জন্য দোয়া চেয়েছেন। এবং আবুল কাসেম সপ্তম মৃত্যুবার্ষিকী তার, আবুল কাসেম দোয়া চেয়েছেন। এবং মাহফিল কমিটির সদস্যদের জন্য বিশেষ করে সাথে সাথে এলাকাবাসীর জন্য দোয়া করবেন। এই এলাকাবাসী দ্বারাই মাহফিলের জন্য সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, শরীক হয়েছেন বিভিন্নভাবে। আমাদের পদ্ধ থেকে এই মাহফিল আরো সুন্দরভাবে সাজাতে পারেন। এলাকাবাসীকে যেন আল্লাহ তৌফিক দান করেন, প্রত্যেকে দোয়া করবেন। এখন পাশাপাশি দোয়ার ভিতরে ইনশাআল্লাহ তাবারক বিতরণ হবে। আমি আশা করব, এটা অনুরোধ করব, আপনারা তাবারক বিতরণকালে কেউ আওয়াজ করবেন না। আমাদের ভাইয়েরা আপনাদের সামনে সামনে তাবারক নিয়ে যাবেন, আপনারা মাঝখানে যারা দেবেন তারাও আওয়াজ করবেন না, যারা নেবেন তারাও আওয়াজ, ইনশাল্লাহ আপনাদের আওয়াজ করতে হবে না, শুধু আপনারা সহযোগিতা করবেন। যে মানুষ বেশি, হুজুম বেশি, একটু ফাঁকে ফাঁকে চলার জন্য আপনারা এই সহযোগিতা করবেন। আমাদের ভাইয়েরা আপনাদের সামনে সামনে মিলাদুন নবীর তাবাররুক, রাসূল পাকের নায়াত আপনারা ভক্তি নিয়ে গ্রহণ করবেন। হারাহারি ঠেলাঠেলি চিৎকার সর্বদর এগুলো আপনাদের করতে হবে না। মাহফিলের আদব রক্ষা করবেন, শৃঙ্খলা রক্ষা করবেন। আপনাদের সামনে সামনে ইনশাল্লাহ আমাদের তাবারুক পৌঁছে যাবে। আপনারা আস্তে আস্তে তাবারুক দিতে থাকেন। আপনারা আল্লাহ এবং রাসূল ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহু। এই এলাকায় এই কলোনিতে অবস্থানরত আল্লাহ যে অবস্থানে আমাদের প্রত্যেক আল্লাহ দিন দোকানি রাত সেগুলো উন্নতি তরক্কি দান করুন। বিশেষ করে এই মাহফিলের উসিলা এলাকায় রহমত নাযিল করুন। আল্লাহ এলাকাবাসীর উন্নতি দান করুন। আল্লাহ সপরিবারে প্রত্যেককে শান্তির জীবন দান করুন। আগামীতে আল্লাহ এই মুক্তিযোদ্ধা কলোনি যুব সংগঠনের ভাইদের মাধ্যমে যেন বিশাল আয়োজনে মাহফিল আয়োজিত হয়। আল্লাহ আমাদের ভাইদের মধ্যে ইত্তেফাক, নবী প্রেমে ঐক্যবদ্ধ থাকার সুযোগ দান করুন। আল্লাহ এই যারা ফাটল সৃষ্টি করতে চায়, ফাটল ধরাতে চায়, মাহফিল আয়োজনে ব্যাঘাত সৃষ্টি করতে চায়, অনেক বাতিল মতবাদী, আল্লাহ ভিন্ন মতবাদী যারা চেষ্টা প্রচেষ্টা চালায়, তাদের ষড়যন্ত্র থেকে আমাদের এই যুব সংগঠনের ভাইদেরকে হেফাজত করুন। আল্লাহ সংগঠনের প্রত্যেক ভাইদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। তাদের দৈনন্দিন জীবনে উন্নতি দান করুন। আল্লাহ তাদের দ্বারা যেন এলাকার উন্নতি হয়, তাদের দ্বারা যেন এলাকায় ন্যায় নিকাম ইনসাফ প্রতিষ্ঠিত হয়, তাদের দ্বারা যেন সমাজ সেবা হয়, তাদের দ্বারা যেন দ্বীন ধর্ম ইসলাম বিশেষ করে সুন্নিয়তের প্রসার হয়। এই খেদমত তারা যেন করতে পারেন। যুব সংগঠনের প্রত্যেক ভাইদের মধ্যে যোগ্যতা দান করুন, উপযুক্ততা দান করুন। আল্লাহ যুব সংগঠনকে আপনি কবুল করুন। বিশেষ করে আল্লাহ আমাদের যারা লেখাপড়া আছে মনোযোগী করে দিন, জ্ঞান বোধ স্মরণ শক্তি বাড়িয়ে দিন।
পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে, দিচ্ছে, দিবে, আল্লাহ গোটা জীবন দামি হয় মতো হাতের হা কামিয়াবি দান করুন। আমাদের প্রত্যেকের আওলাদ ফরজনকে মা বাবার ফরমা বরদার আওলাদে সালেহ বানিয়ে দিন রব্বুল আলামিন। আমাদের মাঝে এমন কোনো মানুষ নাই যার শরীর রোগ নেই, ফ্যামিলি পরিবার পরিজনের রোগী নেই। বিশেষ করে মুক্তিযোদ্ধা যুব সংগঠনের সভাপতি কাউসার ভাইয়ের আম্মাজান দীর্ঘদিন ধরে অসুস্থ, আরেকজন সোহেলের মা অসুস্থ। এভাবে আল্লাহ আমাদের অত্র ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আলহাজ ফরিদ আহমদ চৌধুরী, যিনি বহুদিন থেকে দুরারোগ্য রোগ আক্রান্ত, আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেক রোগীগণকে সেবা দান করুন। আমাদের প্রত্যেকের জাহেরি বাতের রোগ থেকে আরোগ্য দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের বালা দফা করুন। দুশমনকে দোস্ত বানিয়ে দিন, অভাব অনটন দূর করে দিন। তার যত ফেরেশানি আছে, বিশেষ করে আমাদের মাওলানা হাফেজ জাফর আলম, আল্লাহ উনি বিভিন্ন ফেরেশানিতে আছে, আল্লাহ ওনার ফেরেশানিকে গৌসে পাকের উসিলায় দূর করে দিন। যত সমস্যা আছে আল্লাহ ওনার এবং আমাদের যত সমস্যা, গৌসে পাকের নামে গৌসিয়ত, আল্লাহ তরিকতের জগতে যে নামকে ইসমে আজম বলা হয়েছে, এই নামের দোহাই দিয়ে গৌসিয়তের দোহাই দিয়ে হাত তুলে ফরিয়াদ করে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের বালায় দান করুন, খারাপ থেকে বাঁচিয়ে রাখুন, ইজ্জত দান করুন। আল্লাহ আমাদের বেইজ্জতি থেকে হেফাজত করুন, ঈমানের জীবন দান করুন। মওত আল্লাহ অবধারিত আছে, আল্লাহ মওতের সময় নবীজির নূরানি চেহারায় পাক দেখিয়ে দেখে আল্লাহ আমাদের ঈমানের মওত নসিব করুন। যে কোনো ভাই হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনার মুসাফিরের নিয়ামত দান করুন। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবিয়িল কারীম রাউফির রহিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার